ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রথমেলা স্পেশাল আয়োজনে থাকছে সবার পছন্দের খাবার নিমকি। আর এই পছন্দের খাবারটি কিভাবে ঘরে বসে সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন সেটাই আজ দেখিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে লাইক আর কমেন্টস করতে ভুলে যাবেন না। চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে আমরা 4 কাপ আটা নিব। নিমকি মূলত ময়দা দিয়ে বানানো হয়, আর ময়দা সবসময় সবার বাসায় থাকে না, আটা কিন্তু সবার বাসায় থাকে। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব, চিনি দিব 1 টেবিল চামচ, তাহলে নিমকি মুচমুচে হবে। 4 কাপ আটাতে দিয়ে দিব 4 টেবিল চামচ রান্নার তেল। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে ঘষে ঘষে এভাবে ভালো করে মিশাতে হবে। ভালোভাবে মিশানো হলে মুঠি করলে দেখুন দলা বেঁধে থাকবে। মিশানো হয়ে গেছে। হাফ টেবিল চামচ কালো জিরা দিয়ে আবারও আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম শক্ত করে একটা খামি মাখিয়ে নেব। একবারে পানি দিয়ে দিব না, তাহলে ময়ানটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কথার ফাঁকে খামি মাখিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। রেস্টে রাখার পর ফিরে এলাম। রেস্টে রাখার পর ময়ান অনেকটাই সফট হয়ে গেছে। এখন ময়ানটাকে লম্বা করে রোল বানিয়ে নিব। এখন ছুরি দিয়ে কয়েকটা ভাগ করে কেটে নিব। এখন একটা ভাগ নিয়ে রুটি বেলে নিব। নর্মাল রুটি যেমন পুরো হয় ঠিক একইভাবে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন নিমকি কেটে নিব। প্রথমে এক পাশ থেকে চিকন করে কেটে নিব। এক পাশ কেটে নিয়েছি। এখন কোনাকুনিভাবে আরেক পাশ থেকে কেটে নিব। দুই পাশ থেকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন নিমকির শেপ কেমন হয়েছে আর কতটা পুরু হবে। কেটে নেওয়ার পর এখন ভাজতে হবে। ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তেল দিয়ে দিব। এখন তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে নিমকি দিয়ে দিব। প্রথমে কয়েকটা নিমকি দিয়ে চেক করে নিব। নিমকিগুলো দেখুন ফুলে উপরে উঠে আসছে। এখন আরও নিমকি দিয়ে দিব। নিমকি দুই পাশ থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নিমকিগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে আর মুচমুচে হয়ে যাবে তখন তুলে নিতে হবে। ভালোভাবে মুচমুচে হয়ে গেছে। এখন তেল জড়িয়ে তুলে নিব। এখন বাকি নিমকিগুলো দিয়ে দিব। রথ মেলা, বাণিজ্য মেলা কিংবা বৈশাখী মেলা, যে কোনো মেলাই বলুন না কেন, তাছাড়া শহর কিংবা গ্রামের হাট বাজারগুলোতে নিমকির কদর কিন্তু বরাবরই একই রকম আছে। বাবার হাত দিয়ে কিনে আনা এই পছন্দের খাবারটি ছোটোবেলায় আমরা কতই না খেয়েছি। সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে।
সাদা কালারের কতগুলো নিমকি বানিয়ে ভেজে নিয়েছি। এখন জর্দা কালার মিক্স করে আরও কতগুলো নিমকি বানিয়ে নিব। প্রথমে ময়ানের মধ্যে কালার মিক্স করে নিব। তার জন্য আরেক ভাগ ময়ান নিয়ে জর্দা কালার মিশিয়ে নিব। সামান্য জর্দা কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন একইভাবে রুটি বেলে কেটে নিতে হবে। একইভাবে বেলে নিয়েছি, এখন কেটে নিব। প্রথমে যে কোনো এক পাশ থেকে কেটে নিব। তারপর লক্ষ্য করে কোনাকুনিভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নিব। একইভাবে সবগুলো নিমকি ভেজে নিব। নিমকি তৈলে ছাড়ার পর অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। দেখুন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। খুব সহজেই তৈরি করে নিলাম এই মজাদার নিমকির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।